صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी उससे जिसे अल्लाह मिले बलवल उला बिकमालिही कशफ तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر قل لا إله إلا الله جل لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا সম্মানিত মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে আযম প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দা আড়ালে অবস্থানরত মুহতারিমা মা ও বোনেরা আমরা ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আযীমুশ শান দরবারে অসংখ্য অগণিত সাজুদ এবং শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘরে আসা তৌফিক দান করেছেন বসার তৌফিক দান করেছেন ওই মহান মুনিব আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ারুহু আজিমুশ শান দরবারে শুকর আদায় করছি আমরা সকলেই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ হাজারো দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার সাথে ওই সকল আত্মার মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নিজেদের জীবনকে শাহাদাতের নজরানায় পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন আমরা সকলেই বলি আমিন আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত দিনী ভাইরা
আলোচনার বিষয়বস্তু, গত জুমায় একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে তথাকথিত নাস্তিক্যবাদী নারী কমিশন এর মাধ্যমে প্রায় 12টির মতো সুপারিশ করেছে নারী উন্নয়নের জন্য। এর মধ্যে 10টি ধারাই হলো কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই ব্যাপারে গত জুমায় আলোচনা করেছি। আজকের জুমায় এই ব্যাপারে কিছু কথা থাকবে, শেষের দিকেই বলবো ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচনার মূল বিষয়বস্তু উলামায়ে কেরামের শান এবং মান, আলেমদের শান এবং মান কতটুকু, এই ব্যাপারে আমাদের অনেকের মধ্যেই রয়েছে অজানা। অনেকেই জানে না, আবার কেউ জানলেও পুরোপুরি মানে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। কার পক্ষ থেকে মনোনীত? কে দুনিয়াতে আসার পরে আলেম হবে, হাফেজ হবে, এটা আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ায় পাঠানোর হাজার হাজার বছর না, কোটি কোটি বছর না, এর চেয়ে তো অনেক বেশি বছর আগেই নির্ধারণ করে রেখেছেন। অতএব নবীরা যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, উলামায়ে কেরামও আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। আল্লাহ তাআলা যদি তিনি তার লেখনীর মধ্যে কে আলেম হবে দুনিয়াতে, যে এটা যদি লিখে না রাখতেন, তাহলে চাইলেই কেউ আলেম হতে পারত না। অনেক মা বাবা সন্তানকে আলেম বানানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক চেষ্টা করে একটা ছেলেকে হাফেজ বানানোর জন্য, কতই না চেষ্টা মা বাবা করে। কেউ হয়, কেউ হয় না। কথা বলেন? এরকমেরও আমার নিজের ছাত্রের মধ্যে আমি দেখেছি যে 28 পারা পড়ে আর হেফজ শেষ করতে পারে না। আমি আমার ছাত্র দিয়ে বললাম, কত পারা? আর 2টা পারা পড়লেই তো হাফেজ, নাকি বলেন? আওয়াজ দিয়ে বলেন। 2টা পারা পড়তে পারে নাই তো হাফেজ হয় নাই। হাফেজের মতো একটি সম্মানজনক শব্দ তার নামের শুরুতে লাগানোর মতো সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হাজার চেষ্টা, ওস্তাদদের মার, ওস্তাদদের শাসন, তারপরও সম্ভব হয়নি। তারপরে কি হয়নি? সম্ভব হয়নি। আলেম বানানোর জন্য কত চেষ্টা, হাফেজ হয় নাই তো আলেম বানাই। এমনও আমার জানা মতে আছে যে আর 1টা বছর পড়লেই আলেম হয়ে যাবে, মিশকাত শেষ করছে আর পড়তে পারে না। এরকমের ঘটনা আছে না নাই? এই বাচ্চারা তোমরা সব এদিকে যাও, ওখান থেকে সব সরো, সরো। আলেম বানানোর জন্য প্রাণপণ চেষ্টা থাকার পরেও সম্ভব হয়নি। কেন হয়নি?
আসমানে মঞ্জুর হয়নি। কথা বলে না, আসমানে মঞ্জুর হয়নি। কারণ হাফেজ আলেম হতে হলে তাকে আল্লাহ তাআলার দেওয়া কোরআন, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, এটাকে আমানতের সাথে আত্মস্থ করতে হবে। কির সাথে? আমানতের সাথে। কির সাথে বলেন? এজন্য একজন আলেমের শান মান অনেক বেশি, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। একজন আলেম আর একজন সাধারণ মানুষ কখনো এক না। কখনো কি নয় বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কখনো এক নয়। অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। এজন্য আলেম বানানোর জন্য নিয়ত করেছেন, হাফেজ বানানোর জন্য নিয়ত করেছেন, শুধু নিয়ত করেই মাদ্রাসায় দিয়ে দিবেন আর হয়ে যাবে এমনটি নয়। পিতা মাতাকেও আমল করতে হবে। এই যে আমরা মাদ্রাসা চালাই, অধিকাংশ অভিভাবক নামাজ পড়ে না। কথা বলে না, অধিকাংশ অভিভাবক কি পড়ে না? নামাজ পড়ে না। অধিকাংশ অভিভাবিকা যারা মহিলা, মা, সন্তানদের মা, পর্দা করে না। কি করে না? আমি আসার পর থেকে এখন আমার সামনে আসলে একটু ঢেকে ঢেকে আসে। ওই যে আমি বলে দিই যে বোরকা পড়তে হবে, মুখ ঢেকে আসতে হবে, না আসা যাবে না। এই জন্য এখন কি করবে? বিপদে পড়েছে আমি আসার পরে। এখন এই বিপদ থেকে তো বাঁচতে হবে। আর অভিভাবকদের মধ্যে সমস্যা হলো, অভিভাবক যারা, পিতা যারা, তারা অধিকাংশ সময় মাদ্রাসায় নিজেরা আসে না, আমাদের সাথে সলা পরামর্শ করার জন্য আসে না। ম্যাক্সিমাম সময় নিজে ঘরে ঘুমায়, স্ত্রীকে পাঠিয়ে দেয়, তুমি যাইয়া দেখো। কথা কয় না? এটা ভুল। এটা কি বলেন? এই কিছুদিন পূর্বে, 2-1 মাস আগে একটা বিষয় নিয়ে একটু ঝামেলা চলমান ছিল। তো মহিলারা আমার সাথে কথা বলবে। কারা কথা বলবে? আমি বলে দিয়েছি, এই প্রশ্নই ওঠে না, আমি মহিলাদের সাথে কথা বলবো না। হ্যাঁ বলবো, যদি ওই মহিলাদের স্বামী সন্তান কেউ দুনিয়াতে জীবিত না থাকে, মরে যায়, তাহলে বলবো। জীবিত আছে, স্বামী আছে, সন্তান আছে, ওনারা আমার সাথে কথা বলতে হবে। আমি ওনাদের সাথে কথা বলতে পারবো না। পুরুষ ছাড়া কোনো মহিলাদের সাথে আমি কথা বলতে পারবো না। তো বাধ্য হয়ে এরপর পুরুষ আসছে। বাধ্য হয়ে কি আসছে? পুরুষ আসছে। পুরুষ মানুষের সাথে কথা বললে সারাদিন বললেও ঝগড়া হয় না। কথা বলে না। আর মহিলাদের অবস্থা এরকমের, 2-1টা কথা বলার পরেই লেগে যায়। কথা বলে না। ঠিক তো এখানে বলেন, বাসায় গেলে বুঝবেন মজা। মসজিদে বসে ঠিক বলে আসছে না। এই হলো হাল অবস্থা। এবং আরো একটা বিষয়, ঝাড়ফুঁক, কি বলেন? পানি পড়া, তেল পড়া, লবণ পড়া, আপনার ওই যে কাইতন পড়া, এরপরে আপনার কি জানি বলে এই ফু দিয়ে দেওয়া, এই সংক্রান্ত বিষয় তো আপনাদের এলাকায় মাশাআল্লাহ প্রতি সপ্তাহে কমপক্ষে এরকমের 10-12 জন এসে হাজির হয়। তো ম্যাক্সিমাম আসে কারা? ম্যাক্সিমাম কি সবই আসতো মহিলারা, অথবা মেয়েদেরকে, উপযুক্ত মেয়েদেরকে পাঠায়। আমি তো এখান থেকে সহজে বের হই না। যদি দেখি যে এরা আসছে, তাহলে আমি বের হই না। কারণ আমি বের হই না, আমি আমার সম্মান রক্ষার্থে। কার সম্মান রক্ষার্থে? আমার নিজের সম্মান রক্ষার্থে। আমি বলে দেই, এখন আলহামদুলিল্লাহ অনেকেই মহিলারা আসা অনেকটা বন্ধ হয়েছে। হয় পুরুষ লোক পাঠায়, অথবা
কোনো অন্য কোনো ছেলেদের মাধ্যমে পাঠিয়ে দেয়, আর মহিলারা আসলেও বাইরে থাকে। আমার মাদ্রাসার ছাত্ররা নিয়ে আসে, আমি এখানে বসে ঝাড়ফুঁক দিয়ে দিই। এখন এখানে অতীতে কেমন ছিল আমি জানি না। অতীতে মহিলারা আসলেই যে তাদের সন্তানদের কোলে রেখেই ঝাড়ফুঁক দিত কিনা আমি জানি না, আল্লাহ কি মালুম। কিন্তু আমি আসার পর এটাকে আমি বন্ধ করে দিয়েছি। কারণ আমি একটা মসজিদের ইমাম, খতিব, একটা মাদ্রাসার মুহতামিম। আমি কোরআন হাদিস জানার পরে কিভাবে আমি এটাকে লঙ্ঘন করি? কথা বলে না। আমি যদি হারাম কাজ করি তাহলে আমার মুসল্লিরা তো শিরক করবে। কথা বলেন। আমি ইমাম সাহেব যদি হারাম কাজের সাথে সম্পৃক্ত হই, এই বেগানা মহিলাদের সাথে আমার দেখাটাও হালাল না হারাম? জোরে বলেন, জোরে বলেন, হারাম। এখন এই হারাম কাজটা যদি আমি করি, আমার মুসল্লিরা আপনারা যারা আছেন আমার পিছনে ইক্তেদা করেন, নামাজ পড়েন, জুমার বয়ান শোনেন, আপনারা তো মাজারে যেয়ে সিজদা দিবেন। কি কথা ঠিক কিনা? যার জন্য আমি চাই আমি নিজে হারাম কাজ করব না, আমার মুসল্লিরা যেন শিরক না করে। কারণ উলামায়ে কেরাম যখন মুবাহ কাজ করবে, সাধারণ পাবলিক তখন মাকরুহ করবে। উলামায়ে যখন মাকরুহ শুরু করবে তখন সাধারণ পাবলিক মাকরুহ তানজিহ করবে, হারামের কাছাকাছি। উলামায়ে কেরাম যখন মাকরুহ তানজিহ শুরু করবে তখন সাধারণ মুসল্লিরা, মুসলমানরা হারাম করা শুরু করবে। উলামায়ে কেরাম যখন হারাম করবে, সাধারণ মুসলমানরা তখন শিরক করবে। কথা বলেন। চেষ্টা করি এর থেকে বাঁচার জন্য। একজন আলেম হওয়ার জন্য এই গুণগুলি তার মধ্যে থাকতে হবে। একজন আলেম হওয়ার পরে যদি এই গুণ তার মধ্যে না থাকে তাহলে সে কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না। কথা ঠিক কিনা? আলেমদের সম্মান নবীদের ওয়ারিস আলেমরা। হাদিস শরীফের মধ্যে